এই ছেলেটি ক্যান্সারে আক্রান্ত হওয়া মেয়েটিকে ভালোবেসে ফেলে। মেয়েটি বেশি দিন বাঁচবে না জেনেও সে তাকে বিয়েও করে ফেলে, কিন্তু মেয়েটিকে বিয়ে করার পর তার জীবনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। শেষমেশ তাদের এই ভালোবাসার পূর্ণতায় কি হয়েছিল এটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। কোরিয়ান লাভ স্টোরি আপনারা পছন্দ করেন, কিন্তু এমন লাভ স্টোরি আগে কখনোই হয়তো দেখেননি। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সাংনু নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা গাড়িতে করে তার স্ত্রীর সাথে হাসপাতালে দেখা করতে যাচ্ছিল। তার গাড়ির সামনে একটা মিউজিক বক্স রাখা ছিল, সে গাড়ি চালাচ্ছিল আর সেটাই দেখছিল। হঠাৎ কিছু দূরের সামনে একটা গাড়িতে তার একটা বাচ্চার সঙ্গে দেখা হয়, আর এরপরই বাচ্চাটির গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে একটি বাচ্চা মেয়ে তার বাবার সাথে বরফের পাহাড়ে বরফ দিয়ে খেলা করছিল। আর এই মেয়েটি এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর তার নাম ছিল মিন। মিন বাসে করে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল। তার হাতে একটা মিউজিক বক্স ছিল, যেটা কিনা আমরা মুভির শুরুতে সাঙুর কাছে দেখেছিলাম। এরপর হঠাৎ করে বাসে ঝাঁকি লাগে আর সে বক্সটি নিচে পড়ে যায়। বক্সটির মধ্যে একটি পারফিউমের বক্স ছিল, সেটি তার বয়ফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্যই এনেছিল। এরপর মিন রেস্টুরেন্টে পৌঁছে যায়, যেখানে তার বয়ফ্রেন্ড আগে থেকেই বসেছিল। আসলে তার বয়ফ্রেন্ড তার সাথে ডেটিং করতে নয়, বরং ব্রেকআপ করতে এসেছিল। এটা শুনে মিন বেশ রেগে যায়, কারণ তার সময়, টাকা পয়সা সবকিছুই নষ্ট হয়েছে এতদিন। এরপর সে অনেকগুলো ঘুমের ওষুধ একেবারেই খেয়ে নেয়, আর তার বয়ফ্রেন্ডকে অনেক বকাঝকা করে। এর পরের দৃশ্যে আমরা সাঙুকে দেখতে পাই, যে কিনা একটা সুইমিং পুলের ম্যানেজার ছিল। সে নদীর ধারে একটা বেঞ্চে বসে ডিনার করছিল, আর মিন কিছুটা দূরে অন্য একটা বেঞ্চে মন খারাপ করে বসেছিল। সাঙু ডিনার করতে করতে খেয়াল করে পাশে একটা মেয়ে মন খারাপ করে বসে আছে। তো সাঙু মিনের দিকেই তাকিয়েছিল। এটা দেখে মিন কিছুটা বিব্রত আর বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, এভাবে কি দেখছো? সাঙু বলে, তোমার মিউজিক বক্সটা হয়তো ভেঙে গিয়েছে। মিন খুবই রেগেছিল এবং তার মন অনেক খারাপ ছিল। কি বলবে সে বুঝেই উঠতে পারছিল না। তার হঠাৎ মনে পড়ে যায় তার ছোটবেলার কথা। মিনের বয়স যখন 11 বছর, তখন তার বাবা মা মারা যায়। তার পুরো ছোটবেলা একাই থাকতে হয়েছে। আর মিনের একটা জটিল রোগ আছে, যা তার বাবার ছিল। কিন্তু মিন এখন এত তাড়াতাড়ি মরতে চায় না। একদিকে প্রেমে ধোঁকা, আর অন্যদিকে একাকিত্ব এবং অসুস্থতা, সবকিছু মিলিয়ে সে যেন আর পারছিলই না। হঠাৎ কি মনে করে যেন সে নদীর কিনারায় চলে যায়। এটা দেখে সাঙু তখন দৌড়ে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু মিন মনে করে যে একা একটা মেয়েকে পেয়ে হয়তো সে সুযোগ নিচ্ছে, তাই সে সাঙুকে জোরে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়, আর সেখান থেকে চলে যায়। পরের দিন যে যার মতো কাজে চলে যায়। মিন তার এক বন্ধুর সাথে পারফিউম বানিয়ে বিজনেস করত। সেই বন্ধু তাকে জিজ্ঞাসা করে, কালকের ডেট তোমার কেমন কেটেছে? মিন বলে, খুবই ভালো কেটেছে। কিন্তু তার বন্ধু তার মুখের দিক তাকিয়ে বিষণ্ণ ভাব দেখে বুঝতে পারে সে মিথ্যে কথা বলছে। এরপর মিন দেখতে পায় তার হাত কালো হয়ে গিয়েছে। তার বয়ফ্রেন্ড সেদিন তার হাত চেপে ধরেছিল, এজন্যই হয়তো এমনটা হয়েছে। তাই মিন ডাক্তারের কাছে যায়। এই ডক্টর তার বাবার চিকিৎসা করেছিল, আর এখন মিনেরও চিকিৎসা করছে। মিন তাকে বাবার মতোই শ্রদ্ধা করে, কারণ মিনের এখন আপন বলতে আর কেউ নেই। তো ডাক্তার তাকে বলে এই রোগটা এখন স্থির রয়েছে, আর বাড়ছে না। মিন এটা শুনে খুব খুশি হয়। এরপর চেম্বারের বাইরে এসে সে একটা বাবা মেয়েকে দেখতে পায়। তাদের দেখে মিনের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার বাবা তাকে অনেক স্নেহ করত। ঠিক এভাবেই তার বাবা তাকে একটা মিউজিক বক্স গিফট করেছিল। এটা মনে পড়তেই সে তার ব্যাগ চেক করে, আর দেখে তার মিউজিক বক্সটি সেখানে নেই। সে মনে করতে থাকে কোথায় সে ফেলে এসেছে। এদিকে সাঙু সুইমিং পুলের ম্যানেজারের পাশাপাশি সে একজন সুইমারও ছিল। সে প্রফেশনাল সুইমার হতে চায়, আর বিভিন্ন দেশে গিয়ে সুইমিং কম্পিটিশনে যোগ দিতে চায়। তার সাথে তার বোনের হাজবেন্ডও একজন সুইমার ছিল। তার বোন একটা জটিল রোগে মারা যায়, কিন্তু এতে করে তার বোনের হাজবেন্ডের সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায়নি। তবে সে সাঙুকে প্রফেশনাল সুইমার হতে বাধা দেয়, কারণ তার বয়স হয়ে গিয়েছে। তার উচিত এখন বিয়ে করে সংসারী হয়ে যাওয়া। সাঙু ওই রাতে বাড়ি ফেরার পথে গাড়িতে উঠে সে মিনের ফেলে যাওয়া সেই মিউজিক বক্সটি দেখতে পায়। সে চিন্তা করে এই মিউজিক বক্সটি তাকে ফেরত দিতেই হবে। তাই সে রাতের বেলায় মিনের পারফিউমের ফ্যাক্টরি খুঁজে বের করে। সে সেখানে গিয়ে উকিঝুঁকি মারতে থাকে। এদিকে সেদিন আবার মিন ওভারটাইম করছিল। সে বাইরে থেকে কাউকে উকি দিতে দেখে চেক করতে গেলে মুখোমুখি হয়ে দুজনেই চমকে যায়। এরপর সাঙু তাকে মিউজিক বক্সটি ফিরিয়ে দেয়, আর সে খুব খুশি হয়ে যায়। তার সাথে সাঙু তাকে ডিনারও করায়। আর এদিকে সাঙুকে দেখে মিন হয়তো ইমপ্রেস হতে শুরু করেছে। এরপর সাঙু মিনের হাতের সেই কালো দাগটি দেখতে পায়, আর সেখানে ঔষধ লাগিয়ে দেয়। এমন যত্ন দেখে মিন অবাক হয়ে যায়। তাদের মাঝে অনেক কথা হয়। অবশেষে বিদায় নেওয়ার সময় হাত ধরে মিন বলছে, তোমার হাত অনেক স্ট্রং আর মজবুত, একদম আমার বাবার মতো। এটা শুনে সাঙু বেশ বিব্রত হয়, কারণ এই কথাটা একটু অদ্ভুত লেগেছে। এর পরের দিন মিন বাসে করে তার হোমটাউনের দিক যাচ্ছিল তার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। তার ফ্রেন্ডের ক্যান্সার লাস্ট স্টেজে, তাই সে এখন হাসপাতালে ভর্তি। বাস থেকে নেমেই সে আগে তার এক আন্টির সাথে দেখা করে, যে একটা দোকানে কাজ করত। তার বাবা মা মারা যাওয়ার পর এই আন্টি মিনকে মানুষ করেছে। এরপর মিন হাসপাতালের দিক তার বন্ধুর সাথে দেখা করতে যায়। তার বন্ধুর হাতে আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে। সে খুব অসহায় বোধ করছিল। বন্ধুকে এই অবস্থায় দেখে মিন বুঝতে পারে আসলে জীবনের কোনো মূল্য নেই। আজ আসি, কাল হয়তো নাও থাকতে পারি। তো যেটুকু সময় বেঁচে আসি ততটুকু সময় এনজয় করে যাওয়া উচিত, আর সেই সাথে ভালো কাজও করা উচিত, যাতে মৃত্যু
মৃত্যুর সময় কিছুটা হলেও আফসোস কম হয়। সেখান থেকে ফিরে এসে মিন আবার সাঙ্গুর সাথে দেখা করে। এতে সাঙ্গু কিছুটা বিরক্ত হয়। সে ভাবে মিন কেন তার পিছনে পড়েছে। মিন তখন সাঙ্গুর পেঙ্গুইনের খাবার রেডি করছিল। এমন সময় মিন বলে, মিউজিক বক্সটি আমার বাবা আমাকে গিফট করেছিল। মারা যাওয়ার আগে এটাই ছিল তার লাস্ট স্মৃতি। সাঙ্গু বলে, আমি এসব কিছু বুঝি না, কারণ আমি আমার জীবনে কাউকে হারাইনি। হয়তো ইমোশন লুকানোর জন্যই সাঙ্গু একথা বলেছে, কারণ সে তার বোনকে হারিয়েছিল। এরপর দুজনেই পেঙ্গুইনকে খাবার দেয়। একটা সময় পর দুজনেই বেশ কাছাকাছি চলে আসে। তাদের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয় আর একে অপরকে জড়িয়ে ধরে। এরপর থেকে প্রায় রোজই তাদের সাথে দেখা হয়। তারা একসাথে ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া এবং আড্ডা দেয়। এর কিছুদিন পর মিন তার বাসায় সাঙ্গুকে নিয়ে যায়। প্রথমবার মিনের বাসায় এসে সাঙ্গু অনেকটা নার্ভাস ছিল। এরপর মিন তাকে ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র দেখাতে থাকে, যেমন ফিশ বল, বই, এসব। এরপর মিন সাঙ্গুর জন্য কিচেনে যায় রান্না করতে। তখন সাঙ্গু একটা হাসপাতালের কার্ড দেখতে পায়, কিন্তু কিছুই বুঝে উঠতে পারে না যে এটা কি আর কি কাজে লাগে। তখনই কিচেন থেকে মিন বেরিয়ে আসে আর তার নাক থেকে রক্ত পড়ছিল, যেটা দেখে সাঙ্গু অনেক বেশি ভয় পেয়ে যায়। মিন জ্ঞান হারালে সাঙ্গু দ্রুত তাকে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে দেখে বলে মিনের বোন মেরু পাল্টাতে হবে, কারণ এভাবে চললে সে বেশি দিন বাঁচবে না। এতে সাঙ্গু অনেক হতাশ হয়। তার কি বা করার আছে, তার বোন ঠিক এভাবেই মারা গিয়েছিল, কিন্তু সে তাকে বাঁচাতে পারেনি এবং যথারীতি সে তার কাজ চালিয়ে যেতে থাকে। তবে এত কিছুর পরেও সে সবসময় মিনের কথা নিয়ে ভাবত, কারণ মিনের সাথে তার ইতিমধ্যেই একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তখন সাঙ্গু সিদ্ধান্ত নেয় যে না, সে মিনের সাথে শেষ পর্যন্তই থাকবে। এদিকে মিনেরও জ্ঞান ফিরলে সে বাড়ি ফিরে আসে আর ভাবতে থাকে সাঙ্গু হয়তো এতদিনে তার সাথে ব্রেকআপ করে নিয়েছে, কারণ সে এই কয়দিন তার সাথে দেখা করতে আসেনি। কিন্তু ঘরে ঢুকতেই সে দেখে সাঙ্গু তার জন্যই অপেক্ষা করছে এবং তার ঘর অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। তার মিউজিক বক্সটাও ঠিক করে দিয়েছে। এসব দেখে মিন অনেক বেশি খুশি হয়। তারপর সাঙ্গু তাকে বলে, আমি তোমার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। এটা বলে তারা দুজনে অনেক কাছাকাছি চলে আসে। এভাবেই তাদের দুজনের সম্পর্ক খুব ভালোভাবেই চলছিল। মিন তার সাথে সুইমিং পুলে দেখা করত আর বাসায়ও যেত। এরপর সে সাঙ্গুর মন ভালো করার জন্য বলে যে সে অসুস্থতার সাথে ফাইট করবে। এরপর একদিন সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে সাঙ্গু তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। কিন্তু মিন প্রথমে এটা দেখে অবাক হয়ে যায়, কারণ জীবনের যেখানে গ্যারান্টি নেই সেখানে বিয়ের কথা কিভাবে আসে। কিন্তু একটা সময় পর সেও রাজি হয়ে যায়। এরপর বিয়ের কার্যক্রম চলতে থাকে। সাঙ্গু তার বাবা মায়ের সাথে মিনের দেখা করাতে নিয়ে যায়, কিন্তু তার বাবা মা এ বিয়েতে রাজি নয়, কারণ তারা বলে তাদের ছেলে একটা অসুস্থ মেয়েকে বিয়ে করবে কেন, আর তাছাড়া মেয়ের বাবা মা এবং বংশ পরিচয় কিছুই নেই। এতে সাঙ্গু অনেক রেগে যায় আর মিনের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর তাদের বিয়ে হয়, কিন্তু এই বিয়েতে কেউ আসে না। এদিকে বিয়ের পোশাকে মিনকে অনেক সুন্দর লাগছিল। বিয়ের পর তারা একসাথে থাকতে শুরু করে। সাঙ্গু অফিসে আগের চেয়ে অনেক কম সময় কাজ করত, যাতে সে মিনের খেয়াল রাখতে পারে। কিন্তু মিনের শরীর দিন দিন খারাপ হতে শুরু করে। এদিকে সাঙ্গুর চায়না যাওয়ার সিলেকশন টেস্ট চলছিল। ঠিক তখনই মিনের শরীরে ক্যান্সার ধরা পড়ে, কিন্তু এই কথা সাঙ্গুকে সে জানায় না, কারণ সে জানলে কম্পিটিশন থেকে তার মনোযোগ সরে যেতে পারে। এই অসুস্থ শরীর নিয়ে মিন যায় কম্পিটিশন দেখতে, আর ঠিক তখনই সাঙ্গু জিতেও যায় আর সে চায়না যাওয়ার জন্য সিলেক্টেড হয়ে যায়। কিন্তু মিন তাকে মিথ্যা বলে যে সে ভালো আছে। তবে এইদিকে মিনের অবস্থা খুবই খারাপ ছিল। তার ক্যান্সার দিন দিন বাড়তেই থাকে। একদিন রাতে মিন হাসপাতালের পাশে নদীর সাইডে বসে কি যেন ভাবছিল। তখন সাঙ্গু বাসায় এসে দেখে মিন তার বিয়ের রিং খুলে রেখেছে। কিন্তু পরের দিন সে হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলতে চায়, কিন্তু সে জানতে পারে যে মিন নাকি তার সাথে দেখা করবে না আর তার সাথে যোগাযোগ সম্পর্ক এখানেই শেষ। এতে সাঙ্গু বেশ রাগ হয় আর প্রচন্ড ভেঙে পড়ে। এরপর সেখানে একদিন সাঙ্গু চলে আসে। অবশ্য মিন তাকে দেখে রেগে যায়। সে তাকে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু সাঙ্গু তাকে বলে যে বিয়ের সময় যে প্রমিস করেছিলাম সেটা এত সহজে কিভাবে ভেঙে দেই। আমরা একে অপরের পাশে থাকবো সুখে দুঃখে সব সময়, এমন প্রতিজ্ঞাই তো করেছিলাম। মিন এসব শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সাঙ্গুকে জড়িয়ে ধরে। এরপর সাঙ্গু প্রতিদিন মিনের সঙ্গে দেখা করার জন্য হসপিটালে আসতো। তাকে তার পছন্দের খাবার খাওয়াতো এবং গিফট দিত। একদিন মিন তাকে বলে সমুদ্র দেখাতে, তো সাঙ্গু তাকে সুইমিং পুলের একটি বড় অ্যাকুরিয়ামকে দেখানোর ব্যবস্থা করে। এটা বাস্তবে না হলেও অনেকটা বাস্তবের মতোই মনে হয়, যা দেখে মিন অনেক খুশি হয়। আসলে এসব ছোটখাটো কাজই তো হলো ভালোবাসা। তো যাই হোক, সাঙ্গু কিন্তু এখনো আপসেট, কারণ মিনের চিকিৎসার কোনো উন্নতি হচ্ছে না। এরপর সাঙ্গুর বাবা মা মিনের সঙ্গে দেখা করতে আসে। সাঙ্গুর বাবা সাঙ্গুকে একজন ডাক্তারের ঠিকানা দেয় যে কিনা বনমেরু পাল্টাতে অভিজ্ঞ। তিনি এটাও বলেন যে তিনি মিনকে বাঁচানোর জন্যই এমনটা করছেন। তার মানে এই নয় যে তারা বিয়েটা মেনে নিয়েছেন। এরপর সাঙ্গুর মাকে দেখা যায় মিনের সাথে। তিনি মিনকে বলেন যে আগে তুমি সুস্থ হও, তারপর আমরা একে অপরকে জানি, তারপর সম্পর্ক নিয়ে ভাবা যাবে। এরপর তারা জাপানে যায়। তারপর সেখানে গিয়ে সে ডাক্তারের সাথে দেখা করে। ভাগ্যক্রমে সেখানে গিয়ে তারা একটি মেয়ের বনমেরু পেয়ে যায়। এখানে এসে মিন এই প্রথমবার সরাসরি সমুদ্র দেখতে পায়। এটা দেখে তার খুবই ভালো লাগে। এরপর অপারেশনের দিন ঠিক হয়। সাঙ্গুও বেশ খুশি ছিল। সে তখন মিনের মিউজিক বক্সটি ঠিক করতে দিয়ে আসে। এদিকে মিনও সাঙ্গুর জন্য একটা পারফিউম বানিয়ে রাখে। এতে সাঙ্গু বলে, তুমি সুস্থ হয়ে গেলে তোমাকে একটি গিফট দেব।
এরপরই দেখা যায় সাংহু মিউজিক বক্সটি ঠিক করে গাড়িতে করে মিনের কাছে ফিরছিল, যেটা মুভির শুরুতে আমরা দেখেছিলাম। এরপর একটা বাচ্চা সাংহুকে হাই দেয় গাড়ির সামনে থেকে। এরপরই হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়, কিন্তু সেই একই ট্রাক এসে সাংহুর গাড়িতে আঘাত করে, যার কারণে সাংহু সাথে সাথেই সেখানে মারা যায়। এদিকে মিনের অপারেশন সাকসেসফুল হয়, এখন সে সম্পূর্ণ সুস্থ। সে খুবই খুশি, কারণ এখন সে সাংহুর সাথে সারাটি জীবন থাকতে পারবে। কিন্তু তখনই সাংহুর বাবা এসে মিনকে খবর দেয় যে সড়ক দুর্ঘটনায় সাংহু মারা গিয়েছে। এরপর মর্গে সাংহুর লাশ দেখে মিন একেবারেই ভেঙে পড়ে। মিনকে আবারও একা বেঁচে থাকতে হবে, কেউই আর থাকলো না তার পাশে। এভাবে একসময় শীতকাল চলে আসে, আর মিন সমুদ্রের পাশে দাঁড়িয়েছিল। মিন এরপরে সাংহুর বাবা মার সাথে আর কখনোই দেখা করেনি, কারণ তার মনে এক প্রকার অপরাধ কাজ করছিল। সমুদ্রের পাশে দাঁড়িয়ে সে সেই মিউজিক বক্সটি খোলে, যেখানে ছিল একটি বিয়ের আংটি আর একটি চিঠি। চিঠিটি পড়তে পড়তে সে যেন কান্নায় ভেঙে পড়ে। তখনই তুষারপাত শুরু হয়। আর ঠিক মিন এই জিনিসটাই দেখতে চেয়েছিল, কিন্তু সেটা তার প্রিয় মানুষের সাথে। কিন্তু আজ সেই প্রিয় মানুষটি আর নেই, আর এর মধ্যেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।